ওর যে এইখান থেকে ওর পাটা নাই, ওর বাড়ি গাড়ি তৈরি করার জন্য বা ব্যাংক ব্যালেন্স হবে এই উদ্দেশ্যে দেওয়া না। ব্যবসা যদি ওর জন্য হয়, বিশাল ব্যবসা, অন্তত 3 বেলা ও 3 মুঠো ভাত খেতে পারবে, এই জন্য ব্যবসা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকেও যাচ্ছি সেই ইব্রাহিমের নিকট, যারা এক পা নাই, ছোট্ট একটি বাচ্চা। তাকে লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন, পানের ডালা দিয়ে আমরা ছোট একটি ব্যবসা ধরিয়ে দিয়েছি। আসলে ব্যবসাটি ছোট হলেও সেই ব্যবসার মধ্যে আছে বিশাল এক স্বপ্ন। ইব্রাহিমকে আমরা বলেছিলাম যে এই ব্যবসাটি তুমি যদি অন্তত 1 মাস ঠিকমতো করতে পারো, তোমার জন্য বিশাল এক গিফট আছে, উপহার আছে। সেটা একমাত্র আমার মাথায় আছে যে 1 মাস ওকে দেখবো আমি। 1 মাস যদি ও ঠিকমতো ব্যবসা করতে পারে, তাহলে 1 থেকে 1.5 মাস পরে ওর জন্য বিশাল এক সারপ্রাইজ আছে। সেটা আপনারাও অবাক হয়ে যাবেন কি সারপ্রাইজ ওর জন্য অপেক্ষা করতেছে, ও ঠিকমতো ব্যবসাটি চালিয়ে যেতে পারছে কিনা। আর আজকে হলো ওর ব্যবসা ধরানোর 3য় দিন। এর আগে আমি বলছিলাম ওকে যে ঠিক 2 থেকে 3 দিন পর আমি আবার আসবো তোমাকে দেখতে, তোমার ব্যবসা কেমন চলতেছে, আমি প্রায় খোঁজখবর নিব। এভাবে 1-1.5 মাস গেলে দেন তোমার জন্য বড় কিছু করা হবে, যেটা তুমি ভাবতেও পারবা না। আর আপনারা দেখতে থাকুন ভিডিওতে ইব্রাহিমের ব্যবসা কেমন চলতেছে। একটু পরে ইব্রাহিমের সাথে আমার দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে। ইব্রাহিমকে আমরা শুরু থেকে কোথায় যেন, ও এখানে না কবির, এটা না সামনে, কবির সামনে, ওই যে এখানে এই দোকানের পাশে। ও তো নাই, কোথায় ও? এখানে বসেছিলাম না? লিটন ভাই, এখানে বসেছিলাম না ইব্রাহিমকে এখানে বসেছিলাম না? নাই তো। ইব্রাহিম কোথায়? ইব্রাহিম ওই যে 1 পা নাই যে। হ্যাঁ, সামনে কোথায়? আচ্ছা দাঁড়াও, চলো তো কবির। ওরা সবাই আমাকে চিনে, কয়েকদিন ইব্রাহিমের সাথে দেখা করছি যখন, তখন ওরা সবাই ছিল, এই জন্য আমাকে দেখেই চিনে ফেলছে ওরা। কী ব্যাপার, ওরা কোথায় দেখাইলো কবির? দেখাইলো কোথায়? ওরা তো বললো এখানে শুয়ে আছে। ওদের আবার জিজ্ঞেস করো তো। আজকে ওকে খুঁজে বের করবো যেভাবে হোক। আমি 2 দিন এসে খুঁজে গেছি, পাই নাই ওকে। তুমি এদিক যাও না, অসুবিধা কি? কই ইব্রাহিম, কই নাই তো, ওকে পেলাম না তো ওকে। হ্যাঁ, পাবো কোথায় ওকে? এক্স্যাক্টলি লোকেশনটা বলো আমাকে। এখানে ছিল তো, ও তো এখানে নাই। ওদিক বলতে কোন দিকে? তুমি বলতেছো ওই দিক, তুমি বলতেছো ওই দিক, যাবো কোথায় বলো আমাকে? শিওর তুমি পাবো? দেখছো তুমি সকালে, দেখছো এই এরিয়ার মধ্যে, দেখছো ওকে? এখানে শুয়েছিল তো, এখানে পেলাম না তো ওকে আমি। রে কি এক বিপদ। ও বলতেছো ওই দিক, তুমি বলতেছো এই দিক। আচ্ছা আগে ওই দিকটা রাউন্ড দিয়ে আসি। কবির আবার ঠিক মতো দেখো তো, কোনো আশেপাশে শুয়ে আছে নাকি। ও থাকে এতটুকু এরিয়ার মধ্যে। ওইখান থেকে আসলাম তো, পেলাম না তো ওকে। চলো আবার দেখি। এই ভাইয়া, ইব্রাহিম নামে ছোট একটা বাচ্চা আছে, 1 পা নাই, ওকে দেখছো? দেখো নাই? আল্লাহ, কবির দেখো তো ঠিক মতো। পাইছি। ইব্রাহিম, এখানে ঘুমায় আছো কেন? হ্যাঁ, ঘুমে ধরছে এই জন্য এখানে ঘুমায় আছো? তোমাকে যে ব্যবসা দিছিলাম, কোথায় ওটা? ব্যবসা করতে গেছিলাম, কত রুপলা বানাইয়া আমার
জঙ্গলের ভিতরে ঢুকায় চুরি টাকা লয়ে গেছে। কি চুরি টাকা পেটের মধ্যে চুরি কবে? টাকা নিয়ে গেছে। কবে এটা? কালকে রাতের বেলা হয়েছে। গতকাল? তা আমি যে তোমাকে 2 দিন আগে খুঁজে গেছি তখন কোথায় ছিলা? আমি ছিলাম ব্যবসা করতে। কোথায় তুমি বসছিলা কোথায়? আমি যে তোমাকে এই এরিয়া পুরোটাই খুঁজছি। হ্যাঁ তালতলা গেছিলাম, তালতলা। ওটা নিয়ে তালতলা গেছো? কিভাবে গেছো ওটা নিয়ে? রিস্কা দিয়ে। ওই 2 দিন তালতলা ছিলা, ওইখানে বিক্রি করছো? আইসি না, হ্যাঁ। ওই যে আমার হয় কি, আমার একটা পান দেয়, আমি পান দিছি, তারপর আমার জঙ্গলে রয়ে গেছে। লয়ে গিয়া কতরি গান দিতে আমার চুরি টাকা রয়ে গেছে। জঙ্গল কোথায় এখানে আবার? এই যে রেলগেটের ও রেলগেট, ও স্টেশনের ভিতরে এখানে? মানুষ না, জানোয়ার। আর তোকে বলা পান করে দেখতে পারে না, তো মায়া দোয়া করো না। তোমার গায়ে হাত তুলছিল? গায়ে হাত তুলছিল? আসছিল আমার চুরি টাকা। লিটন ভাই, ব্যবসা দিলাম না ওই দিন, ও নাকি 2 দিন তালতলা বিক্রি করছে গিয়ে, ওখানে মার্কেটের ইয়ে ঠিক আছে, এখানে নাকি বসেছিল রাতে, ওকে নাকি 3-4 জন ছেলে পেলে এসে নিয়ে গেছে মেরে ধরে। আমার কাছে একটা পান দেয়, আমি এই পানে কথা কয়া আমার জঙ্গলে রয়ে গেছে। রয়ে গিয়ে আবার কি কেউ কবি না, চক্কর চক্কর ভয় দেয়ছে, ভয় দেয় ছুরি ঠেকাইছে। ছুরি ঠেকাইয়া পার মুখ দেয় না, ছুরি ঠেকায় ভয় দেয়ছে, ভয় দেওয়া রয়ে গেছে। ওই নাকি গায়ে হাত তুলছিল। একটা ব্যবসা করবো, ছোট বাচ্চা মানুষ, তাও যদি এরকম কিছু মায়া দেওয়া নাই যে আমি একটা ব্যবসা করবো, আমার একটা অঙ্গ নাই, স্যার একটা অঙ্গ নাই, স্যার ব্যবসা করে খায়, ওর একটা কেমনে মায়েরা খামু সেটাও চিন্তা করে না। ওর একটু মায়া দেওয়া নাই। দুনিয়াতে এমনও মানুষ আছে। আরে আল্লাহ, আর সন্তান হলে তোমার জন্য কি করবে বলো ইব্রাহিম, কি এখন কি করতে পারি? ভাইয়া আমি চাই না আর আপনি যদি সাহায্য করেন, আমি চাই না আমি টাকাটা নষ্ট করি। আমি যেটা পায়ে দিই না, আমি আর কিছু দিয়ে না, দিলে রাখতে পারবো না। রাখতে পারবো না? আমার এমন রাগ করতেছে জানেন, মানে ছোট্ট, বেশি ইনভেস্ট ছিল না, 1500-2000 টাকা অলমোস্ট, ওটার মধ্যে ছোট্ট একটা ব্যবসা, ওর একটা পা নাই, হ্যাঁ, ওইটা দিয়ে অন্তত ও রাতে রাস্তায় থাকে, অন্তত 3 বেলা তো ভাত খেতে পারতো। ওটা দিয়ে ওর টাকা জমানো দরকার নাই, 100 টাকা যদি বিক্রি করে সকালে দুপুরে রাতে অন্তত ওর 3 বেলা ভাত খাওয়ার টাকাটা হয়, এর জন্য মূলত ওর ছোটো একটা ব্যবসা দেওয়া। হ্যাঁ, তো এইটা যদি ওর কাছে অন্তত সেভ না থাকে, আর যারা ওর কাছ থেকে নিচ্ছে ওদের কি মানে মায়া দেওয়া বলতে কিচ্ছু নাই, একটা বড় চিন্তা করো। করতে পারবো তো আল্লাহ করবো, হ্যাঁ, আমি না করতে পারলে, আমি ওর বিচার না করতে পারবো তো আল্লাহ করবো ওর বিচার। দেখছেন ছোট্ট, আল্লাহর কাছে বিচার দিয়ে দিছে। আরে আল্লাহ রে আল্লাহ, তো ওদের কি বুকটা একবারও কাঁপে নাই? তুমি বলো না যে ভাই আমার একটা পা নাই, কিভাবে আমার কাছ থেকে নিতেছেন এটা? তবু কিন্তু ওকে মায়া ধরা কিচ্ছু করে নাই বুকের ভিতরে। বলো নাই যে ভাই আমার একটা পা নাই, কিভাবে আমার কাছ থেকে জিনিসটা নেন আপনারা? কইছি ভাই আমার এটি নিয়েন না, আমি একটা ছোট একটা ব্যবসা, কিছু নিয়েন না, নিলে নেবেন বড় লোক, আমরা তো কম করে খাই, আমার একটা পাও নাই, কি লেগে নিল আমার এটাই চিন্তা করে আমার ঠান্ডা হচ্ছে। কান্না করো না ভাইয়া, আল্লাহ। আর কিছু দেন না ভাইয়া, আমি চাই না আমার টাকা নষ্ট হোক, আর কিছু দিয়েন না। আর কিছু নিব না? রাখতে পারবো না? রাখলে পোলা বানিয়ে লয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, আমি চাই না আমার টাকা নষ্ট হোক। দেখছেন মানে কতটা হতাশাগ্রস্ত, আর বিপদে পড়লে এই কথা বলে। কারণ কি, ওর চোখে মুখে কিন্তু এখনো ভয় দেখা যাচ্ছে, ভয়ের ছাপ। ওকে যখন ছুরি দেখাইছে, ওকে যখন গায়ে হাত তুলছে, ওকে থাপ্পড় দিয়েছে বললো, তখন ওই ভয়টা ওখানে ও কাটায় উঠতে পারতেছে না। ও এখন বলতেছে ওকে যে সামান্য কোনো জিনিস যদি দেই, ও আবার সেই শিকার হবে, মারধরের শিকার হবে। ও সেই ভয় থেকে আমাকে বলতেছে যে আমাকে আর কিছু দিয়েন না ভাই। তাহলে এই মানুষটাই যদি মানুষ থাকে পাওয়ার আশায়, হ্যাঁ, আর ও দেখেন, আমি বলতেছি আরও কিছু অন্তত নেক্সট পদক্ষেপ কী করা যায়, অন্তত ও সরাসরি আমাকে না বলতেছে ভয়ে যে এটা ওর জন্য বিপদ হতে পারে। সামান্য একটা 1500-2000 টাকার একটা চালান পুঁজি দিয়ে একটা ব্যবসা, এটা যদি মানুষের লোভ সামলাতে না পারে, তো এর থেকে বড় কিছু হলে ওর তো আরও বিশাল বিপদ হতো যদি না দিত। হ্যাঁ, এর যে বড় কিছু হলে তো ওরা যদি ভালো হইতো, ওরা যদি ভালো হইতো তাহলে বুঝতো একটা স্যার একটা পাও নাই, চিল্লিগা স্যার একটা মায়েরা খামো। ওরা মানুষ না, জানোয়ার। আমার রাস্তা কুত্তার থেকে খারাপ পাবে ওরা। আল্লাহ, এই
রাস্তায় যারা থাকে তারা যদি কিছু কইরা খাইতে চায়, কিছু একটা ভালো একটা পদক্ষেপ নিতে চায়, তাহলে একটা তাহলে এদের জীবন জীবন বাঁচে বা পাবে। একটা কি হয়। দুই দিন না 3 দিন করছো ব্যবসা? 2-3 দিন বসছিলাম, উম, 2 দিন তালতলা বসছিলাম। কত করে মানে ইনকাম হয়েছিল কেমন? পান 8 টাকা করে না পান, হ্যাঁ, কেউ আছে 10 টাকা উঠিয়ে দেয় না। তোমাকে দিছিল 10 টাকাও দিছিল? 10 টাকাও দেয়, 20 টাকাও দেয়, মায়া করে 20 টাকাও দিছিল নাকি একটা পানে? এই যে দেখছেন, মনে করে যে একটা পাও নাই স্যার, স্যার কম করে খাইতেছে, স্যার আমি 10 টাকা না 500 টাকাও দিতে পারবো আমার। দেখছেন মানে ব্যবসাটা জমা ফেলছিল, মানে ওরা দেখে যেই দেখবে সে 5 টাকা যায় ওকে 20 টাকা দিবে। টাকা দিবে আর এইটাই অন্তত ওর 3 বেলা আহার জুটবে, আর কিছু না। ও তো বাড়ি গাড়ি করতে চায় না ওটা দিয়ে ভাই। এটা শুনে আমার কাছেও খারাপ লাগতেছে ভাই, বুঝছেন। আমি যেই কারণে আমি এর আগে মিরাজকে একটা ওয়েট মেশিন দিয়েছিলাম, ওটা চুরি করে নিয়ে গেছি। মিরাজ এখন রুবেলের দোকানে কাজ করে। তো আমি জানি যে এমন একটা বিপদ হতে পারে, বলা যায় না। তারপরও আমি ওকে দিলাম কেন, যে ওইখানে ওয়াচম্যানের গেট আছে এখানে, যে রেল স্টেশনের এখানে ওর দুটো লাঠি রেখে দিচ্ছে, এখনও লাঠিগুলো আছে। তো ও বললো যে ভাই পানের ডালাটা আমি রাতে অন্তত এখানে রাখবো। তো এই চিন্তা করে আমি ওকে দিলাম যে পানের ডালাটা মিরাজ যেমন ছিল রাস্তার মধ্যে, আর ওর জিনিসগুলো সেফ থাকে, ওয়াচম্যানের নিকট ও রেখে দেয়। হ্যাঁ, তো এই চিন্তা করে ওকে দিলাম যে রাতে তো অন্তত ও রাস্তায় থাকলেও পানের ডালাটা রাস্তা থাকবে না, সেফ মতো থাকবে। এই চিন্তা ভাবনা থেকেই ওকে এই ব্যবসাটা ছোট দেওয়া, কিন্তু লাভ হলো না তো। হচ্ছে কি, যারা রাস্তায় থাকে বা যারা এরকম পরিবেশে থাকে না, তাদের জানেরও কোনো নিরাপত্তা না। নেই, মালেরও কোনো নিরাপত্তা নেই। ওরা যে কিছু করবে বা কিছু আগাবে সামনে, এই কিছু মানুষ আছে আর যারা আমার যদি আমার স্বামী যদি পরিবার থাকতো, যারা নিচে এবার করতো আমার পরিবারে, তোমার ফ্যামিলি থাকতে তো তুমি রাস্তায় থাকতা না। তো বাপ মাও নাই, তোমার ফ্যামিলি থাকলে রাস্তায় থাকতে না না, থাকতাম না, ফ্যামিলি নাই জগৎ দেখেই আমি তো আসতাম না। এই জগতে আসতা না। এই সিরে আল্লাহ, কত কঠিন একটা কথা। হ্যাঁ, একদম কোন জায়গায় লাগছে যে এই জগতে আমি থাকতাম না। মারা যাওয়ার পর আমি রাস্তা জগতে আইছি, বাবা মারা যাওয়ার পর রাস্তার জগতে আসছো? কত অনেক মনে পড়ে। আমার বাবা যে মুখ কামে চাইতো না, আমার ভাত খাওয়াই দিত, মুখে তুলা ভাত খাওয়াই দিত। ও তুমি একটাই ছেলে, শুধু একটাই সন্তান? ওই যে বাবা আমার পোলা বই গেছে। তুমি বাবা বলতো এটা? তুমি একটাই সন্তান তার? আমার বাবা কত 10টা না 20টা না, আমার একটা পোলা। আর তার সেই আদরের সন্তান আজকে একটা পা নাই, চিরজীবনের জন্য রাস্তায় শুয়ে বসে আছে। আমার বাপ মারা যাওয়ার পরে আমার পড়ায় জীবন হয়েছে। এরে আল্লাহ, আমার বাপ যে মারা গেছে না, আমার মা একটা বিয়ে করে গেছে, আর করে গেছে। তোমার আপন মা তো ছিল না? তার গর্ভে তুমি হয়েছিল না? আমার আপন মা কিন্তু আরেকবার আমাকে বিয়ে করে। মানে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে যার গর্ভে ও জন্ম হয়েছে সেই রাস্তার মধ্যে রেখে চলে গেছে। হ্যাঁ, কতটা কষ্টে কথাগুলো বলতেছে লিটন ভাই, ভাই কিছু চিন্তা করছেন? কিছু মা আছে সন্তানদের জন্য জান দিয়ে যায়, আবার কিছু মা আছে সন্তান মা জাতটাই এমন, আপনি প্রত্যেকটা মানে একদম হিংস্র প্রাণী থেকে শুরু করে সাপ থেকে শুরু করে আপনার যত হিংস্র প্রাণী আছে জঙ্গলে, দেখবেন কি যতই হিংস্র বা মা থাকে মার মতোই বাচ্চাদের প্রতি একটা, মানে আপনি যদি ধরেন একটা সিংহ বা একটা বাঘ, হ্যাঁ, যত হিংস্র ও কিন্তু দুনিয়ার সবচেয়ে হিংস্র প্রাণী, কিন্তু ওর সন্তানের সময় কিন্তু ঠিকই মার ভূমিকা পালন করে, অন্য কাউকে দিতে চায় না, অবলা একটা প্রাণী থেকে শুরু করে। আর আমরা মানুষ হলো মানে সৃষ্টির সেরা জীব, আর আমরা মানুষ যদি সেই হিংস্র প্রাণীদের হামানায় ফেলি তাহলে আমরা মানুষের কাতারে পড়ি না। কেমন মানুষ হলাম আমরা? আপনার একটা ছোট কুকুর ছানা আছে না, একটা কুকুর দেখবেন 6টা করে বাচ্চা হয়, 6টা করে বাচ্চা হয়। একটা বাচ্চাকে নিয়ে আসেন তো, দেখেন ওর মা কী করে আপনাকে কামড়ে ধরবে, বাচ্চাকে নিতে দিবে না। আর মানুষ হয়ে তার সন্তানকে এইভাবে রাস্তার মধ্যে ফেলে দিল। একটাবার চিন্তা করলো না, আমি সৃষ্টির সেরা জীব, আমি কিভাবে এটা পারি? এটা কুকুরও তো সেটা পারে না। তো আমরা মানুষ হইলাম কই? দেশে আর কেউ মানুষ আর কি করা যায় ওর জন্য একটা? কি করব, কি করা যায় বলো আমাকে, অন্য কি করতে চাও? ভাই আমি আর চাই না আমার কিছু করার জন্য, আমি চাই না আমার টাকা ওদের নষ্ট হয়ে দিলেও কি পোলা মানে নিয়ে যাবো। নিয়ে যাবে না? আর আমি পোলা বান বেশি ভালো না, খারাপ। ওর এই কাঠের লাঠিটা আছে, আর আমি কিনে দিয়েছিলাম লোহার, স্টিলের যাকে বলি আমরা। তো ওই লাঠিগুলো সম্ভবত ওইগুলো বের করো তুমি? ভয় দেওয়া ভাই করি না। ভয় বের করো না? ওইগুলোও না কেউ ভয়ে বের করতে পারে না যে কখন এগুলো চুরি হয়ে যায়, যে কারণে এই কাঠের একটা লাঠিও পেয়েছিল, এটাও বহন করে। আর কাঠের লাঠি কেউ চুরি করে না। কাঠের লাঠি চুরি করে না? আর উডি চুরি করলেও কি ভাই যাবে চালাইবো, উডি তো পাতলা লাঠি না, বিক্রি করে ফেলবে এগুলা?
মানে খুব সুন্দর মতো, যদিও ব্যবসাটা সামান্য, আপনাদের অনেকের কাছে ব্যবসাটা ছোট মনে হতে পারে, অনেকে আফসোস করতে নাও পারেন, বাট আমার কাছে এটা বিশাল আফসোস মনে হচ্ছে এই কারণেই যে অন্তত ওই ব্যবসাটা ওর বাড়ি গাড়ি তৈরি করার জন্য বা ব্যাংক ব্যালেন্স হবে এই উদ্দেশ্যে দেওয়া না, আর ওটা কোনো ব্যবসার মধ্যে পড়া না, যেটা সত্য কথা। ব্যবসা যদি ওর জন্য হয় বিশাল ব্যবসা, অন্তত 3 বেলা ও 3 মুঠো ভাত খেতে পারবে, এই জন্য ব্যবসাটা ওর দেওয়া। বাট ওই আরটাও ছিনতাইকারীরা কেড়ে নিয়েছে, ওকে মারধর করে। ছিনতাইকারীগুলো না, ওর রিজিকটা পর্যন্ত কেড়ে নিছে। যদিও কোনো অসুবিধা নাই, আল্লাহ পাক কারো রিজিক বন্ধ করে রাখে না, একভাবে না একভাবে রিজিক ব্যবস্থা করে দেয় আল্লাহ তাআলা। তবে একটু খারাপ লাগলো যে ওর গায়ে নাকি হাত তুলছিল। দেখি তোমার পা দেখান। ওর যে এইখান থেকে ওর পাটা নাই। মানে এর আগে অনেকবার আমি বলছিলাম যে দেখেন, দুনিয়াতে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আর সেই মানুষ হয়েও কুকুরকে আমরা হার মানাই। কুকুর ছানা 7টা জন্ম হওয়ার পরও রাস্তায় যখন থাকে তখন আমরা কিন্তু অনেকে ছোট বাচ্চা আদর করে ধরতে যাই, তখনও কিন্তু একটা কুকুর, মুরগি বলেন, বাচ্চাদের হাত দিতে দেয় না। আর একটা মানুষ হয়ে আমরা, যার গর্ভে ও জন্মগ্রহণ করছে, সে নাকি রাস্তায় ফেলে চলে গেছে নতুন সংসারে আসায়, নতুন জীবনের আশায়, অথচ ওর জীবনটা একদমের জন্য একদম বিচ্ছিন্ন করে দিছে। ওর এই পাটা বিচ্ছিন্ন আমার জীবনটা একদম শেষ হয়ে যাওয়া, জীবন শুরু থেকে শেষ হয়ে যাওয়া। ওর লাইফেও কীভাবে দাঁড়াবে, কি করবে না করবে সেটা কোনো আশ্বাস নাই। আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। আর ওকে যে আমি অন্য কিছু করাবো তার কোনো সুযোগ নাই। ওর কথাগুলো, ওর যে সমস্যা, এই সমস্যার এখন মূল সমাধান হলো পুনর্বাসন। হ্যাঁ লিটন ভাই, ওদের এখন অটোরিক্সা চালাবা, মিশুক বড় হলে, যাক আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক, অন্তত কাজ করে খাওয়ার। বড় হলে মিশুক চালাবা, যাক তুমি যদি বড় হও আল্লাহ তাআলা তোমাকে সুযোগ করে দেখ, আমি তো আছি এলাকায়, কোনো অসুবিধা নাই, তোমাকে মিশুক আমি কিনে দিব। আর এখন তুমি যতদিন আসছো আমি প্রায় আসবো, তোমাকে খাবার দেওয়ার ব্যবস্থা আমি করে দিব। তোমাকে এখন আপাতত কোনো ব্যবসা ওকে দেওয়া যাবে না, কারণ কি দিলেও অন্তত ভয়ে আছে। ও নিজে আমাকে বারবার না করতেছে যে ভাই আমাকে কিছু দিয়েন না, টাকা নষ্ট করেন না। কতটা ভয় পাইছে যে এখনো ওর চোখে মুখে ভয়ের ছাপ লেগে আছে। প্রায় আসবো, অন্তত খাবারের ব্যবস্থা আমি করে দিব। তোমার তো এটাই দরকার, আর তো কিছু দরকার নাই। হ্যাঁ, আর ওদের এখন যে বর্তমান যে জিনিসটা প্রয়োজন সেটা হলো পুনর্বাসন। আপনি যতই চেষ্টা করেন ওদের কোনো ব্যবসা ধরানোর জন্য, ওদের জন্য কিছু করার, কোনো লাভ হবে না। ওদের জন্য প্রধান যে কাজটা দরকার সেটা হলো পুনর্বাসন। আর এই পুনর্বাসন আমার আপনার মতো সম্ভব না যদি সরকারিভাবে সাহায্য সহযোগিতা কেউ না করে। আর এটা সম্পূর্ণ সরকারি দায়িত্ব। ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু একটা হবে ওদের জন্য। তবে ওদের পুনর্বাসনটা হলে আমি যেটা মনে করি যে ওরা যে রাস্তার জীবনে থাকে, হ্যাঁ, আপনি যতই যাই করেন ওদের জন্য আপনাদের ভালো করতে পারবেন না। ওদের আগে থাকার একটা ব্যবস্থা করতে হবে, যেটাকে আমরা পুনর্বাসন বলি। ওদের সেটা নিশ্চিন্ত করে তারপর ওদের ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা ভাবনা করা। আর ইব্রাহিম, তাহলে আর কিছু দিব না তোমাকে, তুমি শিওর তো? ও হ্যাঁ, আর ভুলে গেছি, কবির বাইক থেকে ওটা নাও। ও এই যে ট্রাউজার, এটা পাইছে কোথায়? দাও। কিনছো? কোন টাকা দিয়ে, কিভাবে কিনছো? কি ব্যবসার টাকা দিয়ে? ব্যবসার টাকা দিয়ে তুমি প্যান্ট কিনছো? ওর ব্যবসার টাকা দিয়ে প্রথম 2 দিনের মধ্যে ও ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছিল, ও একটা প্যান্টও কিনছে। এটাই ব্যবসার শেষ যে চিহ্ন, এটাই আছে। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর কিছু বলবো না। তুমি এটার মধ্যে একটা প্যান্ট আছে, প্যান্ট বলতে কি ট্রাউজার, যেহেতু গরমের সময় এখন ট্রাউজার কিনছি তোমার জন্য, একটা গেঞ্জি আছে, ঠিক আছে? আর আমি প্রায় আসবো। হ্যাঁ, খুশি? আর কোনো চিন্তা করবো না ভাইয়া। তাহলে এখন তোমার জন্য কিছু করলাম না। আর ওর জন্য যদি করি, কি করব কোনো নিশ্চয়তা নাই। ওকে মারবে, ওকে ধরবে, ওকে ভয় দেখাবে, আবার ওর কাছ থেকে নিয়ে যাবে। যে কারণে আমি শুরু থেকেই, আমি জানি এমন কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে যেহেতু রাস্তায় থাকে, আমি অল্প অল্প কিছু করে ব্যবসা দিচ্ছি। আমি যদি তখন তৎনগত বিশাল কিছু দিতাম, অন্তত 5-10 হাজার টাকা ইনভেস্টের মতো এরকম কোনো ব্যবসা যেতাম, ও রাখতে পারতো না, পুরোটা নষ্ট হতো। বরঞ্চ ও যে ভয় পাইছে তার থেকে বেশি ভয় পেত, তার থেকে বেশি মারধরের শিকার হতো। তা আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বুঝে শুনেই করে। দোয়া করবেন সবাই ওর জন্য। আর আসসালামু আলাইকুম সবাই, আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম। ইব্রাহিম, আমি আসি তাহলে। হ্যাঁ, স্বপ্নগুলো বুকে নিয়ে